আমার বাড়ি খড়গপুরে। আমি তখন 11th স্ট্যান্ডার্ডে পড়ি যখনকার এই গল্প আপনারা ধরে নিতে পারেন, বাট আমার জন্য চোখে দেখা, আমার সাথে ঘটা একটি বাস্তব। তো সারাদিন ছবি আঁকা নিয়ে থাকতাম আর কি। মা বাবারা ভাবলো হয়তো এরপরও ছবি আঁকা নিয়ে গ্র্যাজুয়েশন করবে। তো আমার একটা অ্যাডমিশন হলো কলকাতায় খুব নাম করা এক আর্ট একাডেমিতে। একাডেমিটার নাম নিচ্ছি না, নানা কারণ আছে। তো আমার ক্লাস হতো আপনার স্যাটারডে সানডে। তো আমি স্যাটারডে যেতাম আর সানডে ক্লাস করে সন্ধ্যাবেলায় ট্রেন ধরে বাড়ি ফিরে আসতাম খড়গপুরে। তো এমনই এক সানডে, আমি ওই দিনটা কোনোদিন ভুলবো না। এখন যখন আপনাদেরকে এই কথাটা বলছি আমার গায়ে কাঁটা দিয়ে যাচ্ছে। চলুন কথায় ফিরে আসি। তো এমনই এক সানডে আমি ডিসাইড করলাম যে আমি আজ কলকাতায় থাকবো, একটু বন্ধুদের সাথে হই হুল্লোড় করবো আর মানডে বাড়ি ফিরে যাব। কিন্তু 7টা 8টা 9টা বেজে গেল সন্ধে, কিন্তু আমার আর ইচ্ছা করছিল না কলকাতায় থাকতে। তো আমারই এক সিনিয়র সঞ্জীবদা, আমি সঞ্জীবদাকে বললাম, সঞ্জীবদা আমাকে একটু হাওড়া স্টেশন অবধি ছেড়ে দাও না, আমি আজকে বাড়ি চলে যাব। তো সঞ্জীবদা বললো আচ্ছা চ। তো সঞ্জীবদা আমাকে ছেড়ে দিল হাওড়া স্টেশন অবধি। যখন আমি স্টেশনে ঢুকলাম তখন বাজে রাত 10টা। তো তখন তো ট্রেন পাওয়ার কোনো আশা নেই যেটা খড়গপুর অবধি যাবে। টু মাই সারপ্রাইজ তখনই একটা অ্যানাউন্সমেন্ট হলো যে 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে আহমেদাবাদ এক্সপ্রেস নামের এক ট্রেন ছাড়বে। তো আমি খোঁজ খবর নিলাম আর জানতে পারলাম ওটা খড়গপুরে 15 মিনিট দাঁড়ায়, আর ট্রেনটা মোটামুটি খালি যায় জামশেদপুর অবধি। তো আমি বললাম ঠিক আছে চলো, 11টা 4-এর ট্রেন ছাড়বে। তো তাড়াহুড়োয় টিকিট না কেটে আমি ট্রেনে উঠলাম। ট্রেনে ওঠার পরে আমার খুব চেনা পরিচিত, খুব কাছের এক মানুষের সাথে আমার দেখা। ওনার নাম হলো রাজীবদার কাছে আমি ফিজিক্স পড়তাম ক্লাস 10th অবধি। তো রাজীবদা বললো, আরে শুভজিৎ এখানে? আমি বললাম, আরে রাজীবদা তুমি কি করছো? তো রাজীবদা বলছে যে আমি ফিজিক্স পড়াই রে এখানে ফিটজিতে। আমি বললাম ও আচ্ছা। তো রাজীবদা বললো, তুই নিশ্চয়ই এখানে কোচিং নিতে এসেছিস, আমি শুনেছিলাম যে তুই কলকাতায় কোচিং জয়েন করেছিস। আমি বললাম হ্যাঁ একটু জয়েন করেছি। বলছে নিশ্চয়ই ফাইন আর্টস একাডেমি কোনো? আমি বললাম হ্যাঁ। তো সিটিং অ্যারেঞ্জমেন্টটা বলে দিই, কম্পার্টমেন্টটা আপনাদেরকে বললাম যে ট্রেনটা খালি যায়। তো সিটিং অ্যারেঞ্জমেন্টটা এমন ছিল যে আমি আর রাজীবদা চেয়ার কারে বসেছিলাম, আর মাঝখানে কম্পার্টমেন্টে হেঁটে যাওয়ার প্যাসেজ, আর ডান দিকে 5জন স্টুডেন্ট বসেছিল। আমি স্টুডেন্টের জন্য বলছি কারণ কি আপনারা হয়তো জানবেন যে খড়গপুরে আইআইটি আছে। তো ওই স্টুডেন্টগুলো আইআইটিরই ছিল, ওটা পরে জানতে পারলাম। তো ওদের মধ্যে বেশ নানা রকম গল্প হচ্ছে, আমি রাজীবদার সাথে গল্প করে কাটাচ্ছিলাম সময়। ট্রেন ছেড়ে দিল ঠিক টাইমে। তো ছেলেগুলোর মধ্যে হঠাৎ করে দেখছি একটু ডিবেট ঝগড়া মতন শুরু হয়ে গেল। কি নিয়ে? ওদের মধ্যে একটা টপিক হঠাৎ করে কেউ এনে দিল যে আত্মা বা প্রেতাত্মা বা স্পিরিট, যেটা আপনারা ইংলিশে বলেন, হয় কি হয় না। তো আমি বেশ মজায় গল্প ওদের শুনছিলাম, আমার ভালোই লাগছিল শুনতে। ওদের মধ্যে 3টে ছেলে বলছিল হয় না, আর 2জন বলছিল হয়। তো ওদের মধ্যে একজন বলল, আরে ভাই আমার তো ফ্যামিলির এরকম অনেক কথা শুনেছি আমি, হয় এইসব নিয়ে ওদের মধ্যে নানা রকম ডিবেট হচ্ছিল। তো ট্রেনটা সাঁতরাগাছির কোন একটা টেকনিক্যাল স্টপেজে দাঁড়ালো। আমার আজও মনে নেই যেটা কোন স্টেশন ছিল, কেন কি আমি নামটা দেখতে ভুলে গেছি। ওখান থেকে একটি ব্যক্তি, আপনাদের মতন আমার মতন দেখতেই সাধারণ গোছের এক লোক ট্রেনে উঠল। ট্রেনে যে 2টো ছেলে বসেছিল, এই 5জনের মধ্যে যে 2টো স্টুডেন্ট ছিল, ওর পাশে সিটটা খালি ছিল, তো ওখানে বসে গেল। আপনারা হয়তো জানবেন যে এক্সপ্রেস ট্রেনে পিছনে নেট থাকে, যেটাকে আমরা বাংলায় জাল বলি। ওর মধ্যে নানা রকম পেপার, প্লাস্টিক,
মানে আপনাদের ইত্যাদি এগুলো থাকে। তো ওই লোকটা ওখান থেকে একটা নিউজ পেপার, যেটা বাংলা বর্তমান ছিল, আমি দেখেছিলাম পরে, বের করে পড়তে লাগলো। তো ছেলেগুলো নিজেদের টপিকেই বসেছিল, অত পাত্তা গুরুক্ষেপ না করে লোকটা যে এসছে নিজেদের মধ্যেই গল্প করছিল। ওদের মধ্যে একটা ছেলে হঠাৎ করে রাজীব দাদিকে বলে, एक्सक्यूज मी सर, आप बताइए कि आत्मा या ये जो भी है भूत वगैरह होती है कि नहीं होती है। তো রাজীব দা বাংলা ভাষায় বললো, দেখুন আমি না ক্লাস করে ফিরছি, প্রচণ্ড টায়ার্ড আজকে, তো আমি এই টপিকে আপনাদের সাথে পার্টিসিপেট করতে পারছি না, ক্ষমা করুন। তো ছেলেগুলো আমার দিকে দেখলো, তো আমি একটু উঠে বসলাম। আমি ভাবলাম হয়তো আমাকে ইনভলভ করবে, বাট দেখলাম ওদের মধ্যে আবার ঘুরে গল্প করতে শুরু করলো। আমি ভাবলাম হয়তো হ্যাঁ, আমার থেকে বয়সে বড়, আমাকে চায় না যে আমি এদের গল্পতে পার্টিসিপেট করি বা এদের ডিবেটে ঢুকি। ওদের মধ্যে একটা ছেলে হঠাৎ করে, যে তৃতীয় ব্যক্তি, যে নতুন, যে টেকনিক্যাল স্টপেজ থেকে উঠেছিল, ওনাকে জিজ্ঞেস করে যে দাদা আপনি বলুন যে আত্মা বা প্রেতাত্মা হয় কিনা। আমি আজও মনে আছে লোকটার এক্স্যাক্ট কথা। লোকটা বলে যে, মানে ওই স্ট্রেঞ্জার ব্যক্তিটা বলে যে, আমি বলবো আপনাদেরকে যে আত্মা হয় কি হয় না, কিন্তু আমার কিছু বকশিস চাই। তো ছেলেগুলো বললো কি? তো ওদের মধ্যে একটা ছেলে খালি ট্রেন পেয়ে সিগারেট খাচ্ছিল। আমার আজও মনে আছে কোন সিগারেট খাচ্ছিল। আমি জীবনে প্রথমবার বড় সিগারেট দেখেছিলাম, যেটার নাম ছিল মালবোরো অ্যাডভান্স। তো বললো, আপনি যে সিগারেটটা খাচ্ছেন ওটা একটা আমাকে দিন। তো ছেলেটা খুশি হয়ে দিল, হয়তো ঠিক আছে চাইছে দিয়ে দিই, তো দিল। তারপর ওরা নিজেদের মধ্যে গল্প করতে লেগে গেলো ছেলেগুলো। লোকটা সিগারেট খেয়ে যাচ্ছে। আমি অবাক হয়ে গেলাম, লোকটা 40 মিনিট ধরে, ট্রেনটা চলছে, 40 মিনিট ধরে একটা সিগারেট খাচ্ছে। আর যারা সিগারেট দিল আর ওকে কিছু জিজ্ঞেস করলো, ওরা ভুলেই গেছে যে ওকে সিগারেট দেওয়া হয়েছে। তো ওদের মধ্যে মানে কি ভুতুরে কাণ্ড বলুন। আপনারাই ভাবুন যে একটা সিগারেট 40 মিনিট ধরে খাচ্ছে। আমি এটা নিজের চোখে দেখেছি বাস্তবে ঘটতে। তো ওদের মধ্যে একটা ছেলের মনে পড়লো যে যে সিগারেট দিয়েছিল। তো বলে যে, দাদা আপনাকে তো সিগারেট দেওয়া হলো, আপনি বলুন। তো তখন লোকটা বলে, আরে দাদা দাদা সরি সরি, আমি খুবই ক্ষমা প্রার্থী, কিছু মনে করবেন না, আর একটা সিগারেট দেবেন। তো ওই ছেলেটা না খুব রেগে গেলো যে সিগারেটটা, যার থেকে সিগারেট চেয়েছে, বললো আচ্ছা ঠিক আছে নিন। তো সিগারেটটা দিল, দিয়ে বলল যে এবারে তো বলে দিন দয়া করে যে আপনার এক্সপিরিয়েন্স কি, ভূত প্রেত আত্মা এগুলো ইত্যাদি হয় কি না। তো লোকটা বলল, একটু দাঁড়ান, আপনাদেরকে একটা জিনিস আমি বলে রাখি, মানে এই তৃতীয় ব্যক্তিটা যে বলছে, যে স্ট্রেঞ্জারটা যে টেকনিক্যাল স্টপেজ থেকে উঠেছে, ও বলছে যে আপনাদেরকে বলে রাখি যে এই যে প্রেত আত্মা আত্মা এসব নিয়ে যে আপনারা হই হুল্লোড় করছেন, মজাক করছেন বা কথা বলছেন, এগুলো খুব একটা সুবিধাজনক টপিক না। আপনাদেরকে আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স একটা আজকে বলবো, আশা করছি তারপরে হয়তো আপনারা এই টপিক নিয়ে ডিসকাস করবেন না আজকের পর। তো লোকটা বলে আচ্ছা আচ্ছা বলুন না এবারে। তো লোকটা বলে দাঁড়ান, সিগারেটটা জ্বালিনি। তো লোকটা দ্বিতীয় সিগারেটটা জ্বালালো, জ্বালিয়ে সিগারেটের এক টান দিল, আর লোকটা জানলার থেকে পড়ে গেল, মানে লিটারালি পড়ে গেল। এমন না যে হাওয়ায় ভেসে বেরিয়ে গেল, জাস্ট মনে হলো যে গ্রিল থেকে যেন লোকটা পাস হয়ে বাইরে পড়ে গেল ট্রেন থেকে। আমি ওখানে জাস্ট উঠে বসে প্রথম জিনিস আমার মনে আছে, আমি চেঁচিয়েছি খুব জোরে, আমি ভয় পেয়ে গেছিলাম। আর ওই 5 জন স্টুডেন্টের মধ্যে একজনের ওখানেই কাঁপুনি ধরে গেল, আর লোকটার পাশে যে বসেছিল ও ওখানেই বসে বসে জাস্ট অজ্ঞান হয়ে গেল। স্যার হতমত হয়ে উঠে সামনে কম্পার্টমেন্ট থেকে কয়েকটা লোক ছিল, ওদেরকে দৌড়ে ডেকে আনলো চিল্লিয়ে। তো লোকগুলো এসে সবার মুখে জলের ঝাপটা দিচ্ছে, স্যার আমাকে সামলাচ্ছে। তো ওই স্টুডেন্টগুলোর মধ্যে এরই মধ্যে একজন, যে লোকটা যেখানে বসেছিল ওখানে আঙ্গুল দেখালো, আর সবাই দেখলাম আমরা একটা বর্তমানের নিউজ পেপার, খবরের কাগজ ফোল্ড করে রাখা, আর ওর উপরে 2টো মালবোরো অ্যাডভান্স আস্ত সাজিয়ে রাখা আছে। তো আমরা যখন খড়গপুর পৌঁছালাম তখন বাজে রাত
অলমোস্ট 1:30। তো তখনও খড়গপুরে, যখনকার আমি এই ঘটনাটা বলছি, তখনও খড়গপুরে ক্যাব এগুলো চলতো না। গাড়ি ঘোড়া বলতে রিক্সা আর আপনার অ্যাম্বাসেডার, হোয়াইট অ্যাম্বাসেডার যেগুলো হয়। তো স্যার স্টুডেন্টগুলোকে মানে একটু হেল্প করলো আর অ্যাম্বাসেডারে উঠিয়ে ওদেরকে ক্যাম্পাস পাঠিয়ে দিল। দিয়ে আমাকে বলছে, শুভজিৎ তুই কী করে বাড়ি যাবি? আমি বললাম, দেখি স্যার, হয়তো বাবাকে কল করে নিচ্ছি, চলে আসবে। বলছে, না না, এত রাত করে আর বাবাকে কেন ডিস্টার্ব করবি, আমার গাড়ি আছে, আমি ছেড়ে দিচ্ছি বাড়ি অবধি। তা আমি বললাম, আচ্ছা ঠিক আছে স্যার, ছেড়ে দিন তাহলে। রাস্তায় যেতে যেতে, মানে আমার স্টেশন থেকে বাড়ি হলো ধরে নিন 10 মিনিট। তো রাস্তায় হঠাৎ আমি স্যারকে বললাম যে, স্যার আপনি কিছু বলবেন? অনেকক্ষণ ধরে মনে হচ্ছে কিছু বলবেন আপনি। বলছে, আগে তুই বল, তুই ঠিক আছিস শুভজিৎ? আমি বললাম, হ্যাঁ স্যার, আমি ভালো আছি, এখন একটু বেটার আছি। তো স্যার বলছে যে, দেখ, আমি এই লোকটাকে লাস্ট 1.5 বছর ধরে দেখছি, আর প্রথমবার যখন দেখেছিলাম আমিও ভয় পেয়ে গেছিলাম। তারপরে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে যেখানটায় ওই লোকটা পড়লো বা পড়ে যায় 1.5 বছর ধরে রোজ প্রত্যেক সানডে, ওই লোকটা ওই জায়গাটাতে ট্রেনে কাটা পড়েছিল। আমি শুনে ভাবছি তো অবাক কাণ্ড। তো বন্ধুগণ, এই ছিল আজকের গল্প। আশা করি আপনাদের সকলের এই গল্পটা খুবই ভালো লেগেছে। গল্প আপনারা বলতে পারেন, কিন্তু আমার জন্য এটা বাস্তব, আর যাদের সাথে এরকম ঘটনা ঘটে তো শুধুমাত্র ওরাই জানে যে ওনারা কি দেখেছেন বা ওনাদের সাথে কি ঘটে গেছে। আর আপনারা যদি চান তো আপনাদের সাথে ঘটে যাওয়া অভিজ্ঞতা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নম্বর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন। দেখতে থাকুন হরর বক্স। নমস্কার।